ইউনিয়ন শাখার নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সারা সুন্দরগঞ্জের মনে হয় অত্যন্ত সিনিয়র ব্যক্তিত্ব, এই আমার দীর্ঘদিনের রাজনৈতিক সিনিয়র ব্যক্তিত্ব, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক, রামজীবন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আশিক আলী বিএসপি স্যার, সঞ্চালনায় আছেন রামজীবন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, উপজেলা বিএনপির অন্যতম সদস্য কুদ্দুস আলী ভাই। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা জনাব বাবুল আহমেদ ভাই। উপস্থিত আছেন বাউন্ডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম আহ্বায়ক এম এ গফরুল্লাহ ভাই। উপস্থিত আছেন তারাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল ভাই, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমাদের আবু তাহের আলম ভাই। উপস্থিত আছেন আমাদের সুলেমান বিসি স্যার, আমাদের অত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক কিন্তু আমাদের ভাই ভাই শিবন ইরশাদ ভাই, সাধারণ মেম্বার দোস্তম আলী, ইরশাদুল ইসলাম, যারা আছেন যুগ্ম আহ্বায়ক সকলকে, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আজম ভাই, সদস্য সচিব মতির ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান উপজেলা তাঁতি দলের আহ্বায়ক রাশিদুল্লাহ কাতব, সদস্য সচিব ফিরোজ, স্থানীয় যুব দলের আমার বন্ধু সুজা, ছোট ভাই আজিজুর, আবু বকর, আশাদ সহ সকল আমাদের আর আসলে নাম বলে প্রায় অনেকগুলো নামই বলবো, আর নাম না বলে যেহেতু দীর্ঘ সময় আছে, সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে সকলের প্রতি আমার শ্রদ্ধা ভরা সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক অভিনন্দন। আসলে দীর্ঘদিন পর দীর্ঘ সময় ধরে আলোচনা করতেছি, তবে প্রথমেই যে কথাটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই বিকাল 4টা থেকে এখন রাত 8:30 পর্যন্ত আপনারা যে ধৈর্য সহকারে দীর্ঘ সময় ধরে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমানত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমানত, জনাব তারেক রহমানের আমানত, এই আপনাদের বইটা গ্রহণ করার জন্য, সদস্য নবায়ন বই গ্রহণ করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন, এজন্য সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রাজনৈতিক সহযোদ্ধা বৃন্দ, কথা অনেক ছিল। আসলে প্রতিদিন 2টা প্রোগ্রাম করে আমারও একটু গালায় সমস্যা, আর আলোচনা এরপরে আরো কি আলোচনা আছে, এজন্য আর সময় দেব না। শুধু একটি কথা বলতে চাই, আজকে যে সদস্য নবায়ন, এই বিষয়টা কিন্তু আপনাদের জানা দরকার কিনা। তার আগে এই সদস্য নবায়ন বই, এটার দাম কয় টাকা? 20 টাকা। সদস্য ফি কয় টাকা? 20 টাকা। 20 টাকা। আমি অনুরোধ করব, নিজের কামাই টাকা, নিজের কামাই টাকা দিয়ে আপনারা নেবেন, এর পকেট থেকে করবেন না। এটা প্রথম আমার দাবি থাকলো। দ্বিতীয়ত দাবি, এই বইটা কিভাবে বিতরণ হবে। আগেই বলেছেন কাকে বই আপনারা দেবেন আর কাকে দেবেন, এটা আপনারা নির্ধারণ করেছেন। এই বই পাবে কারা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা। এই বই পাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, জনাব তারেক রহমানের সৈনিক। সেই সৈনিকের হাত ছাড়া এই বই অন্য কারো হাতে দেওয়া যাবে না। দিবেন বই? আওয়ামী লীগের দোষরা হাতে বই দিবেন? এখন বলেন কিভাবে দিবেন আর কিভাবে দেবেন না। উপজেলা বিএনপির তরফ থেকে কি আমরা সেটা যাচাই বাছাই করতে পারবো? আবার ভালো করে শুনে নেবেন, আজকে 9টি বই 9টি ওয়ার্ডের জন্য আমরা এখানে দিয়ে যাব। 9টি বই 9টি ওয়ার্ডের জন্য এখানে বিতরণ হবে। আজকে আমরা সকলকে উপস্থিত সকলকে সদস্য নবায়ন সংগ্রহ করতে পারবো না, কারণ সময় অত্যন্ত কম। আর কে কোন আমার নেতাকর্মী ভাইরা কোন ওয়ার্ডে, এটা বাছাই করতে একটু সময় লাগে। এজন্য আমরা আহ্বায়ক, সদস্য সচিব এবং যে যুগ্ম আহ্বায়ক বন্ধু আছে তাদের মাধ্যমে এটা দিয়ে শুধু আমরা উদ্বোধন করে যাব। এরপরে আপনাদের এই বই 9টি ওয়ার্ডে যাবে। এই বই এককভাবে
ওয়ার্ডে বিএসসি স্যার বা কুদ্দুস ভাই বা যুগ্ম আহ্বায়ক ভাই ভাই জীবন কারো কাছে থাকবে না। এই বইটা যার কাছে গচ্ছিত থাক, কিন্তু আপনারা নির্ধারিত তারিখ নির্ধারিত সময়ে আহ্বায়ক সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট নেতাকর্মী ওখানে বসে সুষ্ঠুভাবে আপনারা বিতরণ করবেন, ঠিক আছে? এখন বিতরণের সময় আপনারা যাচাই বাছাই করবেন। এক ভাই আসবে, আপনারা যদি মনে করেন বিএনপি বলেছিল বিএনপিতে আছে তাকে দিয়ে দিবেন, যদি মনে করেন আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট অন্য দর্শক তাকে এই বই দেওয়ার প্রয়োজন নাই। এইটা হলো বই বিতরণের কৌশল। এখানে আরো একটা কথা আছে, এখানে আমাদের এই যে স্বেচ্ছাসেবক দলের আবু বকর আছে, এটা তার নেত্রীকে স্বেচ্ছাসেবক দলের নেত্রীকে খালেদা জিয়াকে নেত্রী, ছাত্র দলের নেত্রীকে, যুব দলের নেত্রীকে, সাথী দলের নেত্রীকে, সব অঙ্গ সহযোগী সম্মেলনের মার্কাটা কি? মার্কাকে এই ধানের শীষ মার্কা। গত কয়েকদিন আগে আমাদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল স্যার, আমাদের সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক ভাই এবং আরেকজন সহ সাংগঠনিক সম্পাদক গাইবান্ধার কৃতি সন্তান অধ্যাপক আমিনুল ইসলাম ভাই, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম সাদিক সাহেব এবং আমাদের সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল ভাই আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে অঙ্গ সহযোগী সংগঠন মানে তারাও বিএনপি, তারাও ধানের শীষের লোক। এক সংগঠন করে আরেক সংগঠনের সদস্য হওয়ার প্রয়োজন নাই। যে যুবদল করে সে ছাত্রদল করে, যে তাঁতি দল করে সে ছাত্রদল করে। তাহলে আপনারা যে যে সংগঠনে আছেন সেই সংগঠনেই থাকবে। তবে যারা বিএনপিতে আসতে চান, আপনাদের অঙ্গ সহযোগী সংগঠনের ওই ব্যানার থেকে পদত্যাগ করে এই সংগঠনে আসতে পারে, সেখানে কেউ কোনো প্রকার বাধা দিতে পারবে না। মেসেজ ক্লিয়ার? এই হলো আমাদের সদস্য নবায়নের আমাদের নির্দেশনাগুলো দিয়ে দিলাম। আপনারা এভাবেই 9টি ওয়ার্ড করবেন। আমার যে নির্দেশনা দেওয়া হয়েছে, একদিনে 3টি করে ওয়ার্ড করার কথা বলা হয়েছে। আগামী 31 তারিখ সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির 15টা ইউনিয়নের সম্মেলন করার শেষ তারিখ। কয় তারিখ? আজকে 22 তারিখ। আপনারা 31 তারিখের মধ্যে ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন করতে হবে। এই বইগুলো নিয়ে যাবেন, ওয়ার্ডে বসবেন, ওয়ার্ডে সদস্য বিতরণ করবেন, ওই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক নির্ধারণ করবেন। এভাবে 100 সদস্যের মধ্যে থেকে 51 পরবর্তীতে আহ্বায়ক সদস্য সচিব সিনিয়র নেতাদের মিশে 51 কমিটি করবেন। 51 459 নির্ধারণ করবে আগামী দিনে এই রামজীবন ইউনিয়নের বিএনপির নেতৃত্ব কে দেবে। আপনারা অনেকে বলে ফেসবুকে লেখে, ঘরে শুয়ে শুয়ে রাত বিরাত লেখে যে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি নাকি পকেট কমিটি হয়ে যাচ্ছে। আপনারা কি দেখছেন? আজকে যে হাজার হাজার মানুষ তাদের সামনে আমরা বিতরণ করেছি, এটাকে কি পকেট কমিটি বলে? এটাকে কি পকেট কমিটি বলে? এটা কি পকেট কমিটি? আপনারা ওয়ার্ডে যাবেন, যাচাই বাছাই করে ওয়ার্ড কমিটি করবেন, এটাকে পকেট কমিটি বলে? আপনারা এটা চান না ঘরে বসে কমিটি চান? মাঠে কমিটি চান না ঘরের কমিটি চান? মাঠে কমিটি চাই। মাঠের কমিটি না ঘরের কমিটি? মাঠের কমিটি। মাঠের কমিটি মাঠে যায় হবে। তারপরে দেখবেন যে কিছু লোক আছে যে আমাদের, এটা আমার কথা নয়, আমাদের যে সর্বোচ্চ হাইকমান্ড বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে আপনার আশপাশে এখন অনেক ঘোরাফেরা করতেছে, অনেক ঘুঘু ঘোরাফেরা করতেছে। এই ঘুঘুদের থেকে সাবধান হয়ে থাকবেন, কোন ঘুঘুর স্থান নেওয়া যাবে না। এই ঘুঘুরা বিএনপিকে বিনিষ্ট করার জন্য পায়তারা করতেছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, যে গণতন্ত্রের জন্য দেশনায়ক তারেক রহমান সংগ্রাম করেছেন। 17 বছর আমাদের অনেক নেতা খুন হয়েছেন, গুম হয়েছেন, জেল কেটেছেন, তবু দেশনায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারোর সাথে আপোষ করে নাই। সেই দলের কাউন্সিল গণতান্ত্রিক প্রক্রিয়া হবে ইনশাআল্লাহ। এখানে কান কথায় কান, আপনারা যে সেদিন বলেছিল আমার আহ্বায়ক সাহেব যে কান নিয়ে গেল চিনে, আর আপনারা সিবিসের ছোট শুরু করে কোনো কথা দেখলে আমার মোবাইল নম্বর একটাই আছে, আপনারা ফোন করবেন, ডাকবেন। কোনো ওয়ার্ডের সমস্যা হলে সময় দিবেন 20 মিনিট, ইনশাআল্লাহ সেই ওয়ার্ডে 20 মিনিটের মধ্যে হাজির হয়ে যাব। কিন্তু ওই ওয়ার্ডের কাউন্সিল করে আপনাদেরকে আসতে হবে, স্থগিত করা যাবে না, বন্ধ করা যাবে না। যাবে
দীর্ঘদিন থেকে কমিটি নাই, এই কমিটি স্থগিত আপনারা করবেন না। দয়া করে অনুরোধ করে যাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতান্ত্রিক দলকে আপনারা ব্যাহত করার চেষ্টা করবেন না। আমার মনে হয় এই সদস্য নবায়ন সম্পর্কে আপনাদের মেসেজটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি অনেকেই দীর্ঘ 17 বছরে তো আপনাদের সাথে এভাবে কথা বলার সুযোগ হয়েছিল আমার, কারণ আপনারা সকলে জানেন আপনারা নিজেরা নিজের বাড়িতে থাকতে পারেন নাই, নিজের বউ বাচ্চার সময় দিতে পারেন নাই, নিজের কর্মে থাকতে পারেন নাই। আমি কি পারছি? আমি পারিনি। আমার বাড়ির সেই বেলকায় সেই 97 সালে ছাত্র দলের বেলকার সভাপতি থাকলাম, তারপর বেলকা ডিগ্রি কলেজের সভাপতি হলাম, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হলাম, আবার উপজেলা ছাত্র দলের সহসভাপতি হলাম, উপজেলা যুবদলের সেক্রেটারি হলাম, আপনাদের ভোটে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলাম, আপনাদের সকলের প্রচেষ্টায় সকলের উপজেলা বিএনপির সদস্য সচিব হলাম। আমি মনে করবো গাইবান্ধা জেলার মধ্যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সুন্দরবন উপজেলা বিএনপি যেভাবে গাইবান্ধা গিয়েছিল, তার ফলস্বরূপ আপনাদের এই ত্যাগের ফসল হিসেবে আমাকে গাইবান্ধা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক করেছিল। সেই ফসলে আজকে আমি এখানে আসি। আপনারা জানেন যে এই শাখামারা ব্রিজের জাহিদুল হত্যা মামলায় আমাকে হুকুমের আসামি করা হয়ে গেল। দীর্ঘ 11 মাস পালাতক থাকলাম, জেলে পড়ে থাকলাম।